ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার শাহবাজপুরে ১১ বছরের মেয়ে ময়নার লাশ মসজিদের ছাদ থেকে উদ্ধার। বেরিয়ে এলো চাঞ্চল্যকর সত্য। শাহবাজপুরে ঘটে যাওয়া শিশু ময়না হত্যাকাণ্ডের ঘটনাটি এখন আর নিছক একটি দুর্ঘটনা নয়, বরং তা একটি ভয়াবহ পারিবারিক অপরাধ এবং আলেমদের প্রতি রাষ্ট্রীয় নির্যাতনের দৃষ্টান্তে পরিণত হয়েছে। গত ৩ দিন আগে স্থানীয় একটি মসজিদের ছাদ থেকে ময়নার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকেই সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে। নির্দোষ হয়েও তাদের বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়। সমাজের এক শ্রেণী ও কিছু গণমাধ্যম এই আলেমদের হত্যাকারী ও দর্শক আখ্যা দিয়ে মানহানিকর প্রচার শুরু করে। তবে আজ তদন্তে উঠে এসেছে এক লোমহর্ষক সত্য। জানা গেছে, ময়নার বাবা দীর্ঘদিন প্রবাসে থাকেন। এই সুযোগে তার মা নিজের দেবর অর্থাৎ ময়নার চাচার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। ঘটনার দিন দুপুরে ছোট্ট ময়না হঠাৎ ওই নিষিদ্ধ সম্পর্কের সাক্ষী হয়ে পড়ে। মেয়ে যাতে কাউকে কিছু না বলে সেই বয়ে প্রথমে মা তার কান কেটে দেয় এবং দেয়ালে আছাড় দিয়ে আঘাত করে, কিন্তু তাতেও মৃত্যু না হওয়ায় চাচা পৈশাচিক কায়দায় ময়নাকে নির্মমভাবে হত্যা করে। পরবর্তীতে এই ভয়াবহ অপরাধ দামাচাপা দিতে লাশ গোপনে মসজিদের ছাদে রেখে আসা হয়, যেন দায় চাপানো যায় মসজিদের নিরীহ ইমাম ও মুয়াজ্জিনের উপর। ডিএনএ রিপোর্টে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে ইমাম ও মুয়াজ্জিন এই অপরাধে সম্পূর্ণ নির্দোষ। তবুও প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রতি কোনো সদয় আচরণ দেখা যায়নি, বরং ধর্মীয় পোশাক ও আলেম পরিচয়ের কারণে তাদেরকে সন্দেহ করে হাজতে প্রেরণ করা হয় এবং আদালতের মাধ্যমে ৩ দিনের রিমান্ডও মঞ্জুর করা হয়। প্রশ্ন উঠেছে, এই কি আমাদের ন্যায় বিচার? আজ সমাজ প্রশ্ন করছে, একটি নির্মম প্রাণ হারানোর ঘটনায় প্রকৃত অপরাধীরা গ্রেপ্তার না হয়ে কেন নিরীহ আলেমদের এইভাবে হয়রানির শিকার হতে হলো? এটা কি শুধুই ভুল তদন্ত, নাকি ইসলাম ও আলেম সমাজের প্রতি বিদ্বেষমূলক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ? এর জবাব রাষ্ট্র ও প্রশাসনকে দিতেই হবে।